মাসি তোমার ঠান্ডা লাগছে না? হ্যাঁ, তো সোয়েটার পরে কাজ করো না কেন? ঠান্ডার মধ্যে সোয়েটার খুলে কি করে রেখে এসেছো তুমি, সেটাই ভাবছি। বাবারে বাবা, শীতে আমি এই চাটা খাচ্ছি তাও সঙ্গে সঙ্গে জমে যাচ্ছে, আর খাওয়া গেল না এই চা। আপনারা যারা আমার এতদিন ধরে ব্লগ দেখছেন তারা জানেন যে একদিন বিরিয়ানি খাওয়া মানে তারপরের দিনে ভাতে ভাত খাওয়া। তো চাপিয়ে দিয়েছি আমরা সমস্ত সবজি দিয়ে ভাত। এই শনিবার আর রবিবার হচ্ছে নদীকে পুরো ছোবড়া দিয়ে ঘষে পরিষ্কার করার দিন। আর প্রত্যেকবারে স্কুলে যাই তো, স্কুল থেকে এসে সেরকম অত ভালো করে স্নান করানো হয় না। আজকে পুরো একদম শ্যাম্পু করি ভালো করে, সাবান দিয়ে একদম বডি ওয়াশ দিয়ে একদম, তারপরে পুরো একদম গ্লো অয়েল মেখেছি, মাথায় তেল মেখেছি, দিয়ে পুরো ফুল রেডি হয়ে বসে আছে। বাবারে পুরো গ্লো করছে একদম, পুরো উইকলি স্কিন কেয়ার রুটিন হয়ে গেছে। নদীর স্কিন চকচক করছে। কবে থেকে ভাবছি নারকেলের ছাইটা পড়ে আছে, একটু পাটিসাপটা করবো। তো আজকে দুপুরবেলা দেখি কিছু করার নেই, পাটিসাপটা করবো। এখন 2 কাপ ময়দা, এই 1 মুঠোর মতো চালের গুঁড়ি আর 1 মুঠোর মতো সুজি, ব্যাস মিক্স করে নিয়েছি। এরপরে দেবো এর মধ্যে গুড় আর দুধ। খেজুর গুড়টা না ঝোলা গুড় ছিল, ঠিক আছে, জানি না কি হয়েছে, ফ্রিজে রেখে এই প্রবলেমটা হয়েছে নাকি, তলাটা পুরো একদম জমে গেছে। এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় যদি আপনাদের জানা থাকে, মানে কিছু দিয়ে ফোটালে বা কিছু করলে আবার সেই নরম ভাবটা চলে আসবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে অনেকেই আছেন অনেক বেশি এক্সপিরিয়েন্সড আমাদের থেকে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, প্লিজ বলবেন। ব্যাটারটা এখন গুলে রেখে দেবো। মোটামুটি নদীকে ক্যারাটে ক্লাসে দিয়ে আসার পরে ওই 4:30 নাগাদ আমি এইগুলো পিঠেগুলো বানাতে বসবো। আবার লামস ফর্ম করা চলবে না, সেই জন্যই বেশি করে করে ঘাঁটি একদম সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে। এরপরে আমার সুজিটা মেশানো বাকি আছে, ঠিক আছে। সুজিটা মিশিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো ঢাকা দিয়ে, কারণ সুজিটা তো পরে ফুলে যায়। তো তারপরে কনসিস্টেন্সিটা হিসেবে নদীকে ঘুম পাড়াবো, দেন আমি পিঠে করা শুরু করবো। আজকে হলো শনিবার, একটু রেস্ট নেবো। মনেই ছিল না এনার ক্যারাটে ক্লাসের কথা, মনে পড়লো যাচ্ছি ওকে এখন নিয়ে ক্যারাটে ক্লাস। চলো নদী বানাবো পাটিসাপটা, দেন আমরা বেরোবো বাইরে। ওকে আচ্ছা, প্রত্যেক দিন প্রিয়াঙ্কার বাড়িতে ক্যারাটে ক্লাস হবে, আর প্রিয়াঙ্কার ছেলের আজ শরীরটা খারাপ, ওই জন্য রুকসানার হোমস্টেতে হবে। সব বাচ্চারা আস্তে আস্তে এখানে জড়ো হচ্ছে। কি করছো তুমি এখন? রান্না করছো? ঘাস ছিঁড়ে রান্না? রুকসানার বাগান থেকে ওলকপি তুলেছে, যদিও ওলকপি আমার একদমই পছন্দের খাবারের মধ্যে পড়ে না, তবু মানে ভালো লাগে, ফ্রেশ বাগান থেকে তুলেছে। বিশাল বড় রুট, এইটা যেমন রুটটা বড়, আর সেরকম এটা দেখ, এটা ধুলে কতটা হবে না, ভেতরে অনেকটা বেরিয়েছে। এখন মেরিনেট করতে আজকে রাত্রেবেলা এখানে এই যে কয়লা শোকাতে দেওয়া আছে, এইটা দিয়ে আজকে বারবিকিউ হবে। এই যে বারবিকিউর টেবিল রেডি, এই যে এর নিচে কয়লা ধরানো হবে আর বারবিকিউ হবে। বাট আজকে আমার পুরো ভাগ্য, আজকে শনিবার, কিছুর মধ্যে আমি মিষ্টি আলুর বারবিকিউ খাবো। নিয়ে দিতে পারি তো আমরা, তাই না? বেগুন পোড়া ভালো লাগবে খেতে। রুকসানা এতগুলো ফুলকপি গাছ লাগিয়েছে, শুধুমাত্র এই একটা ফুলকপি একটু বড় হয়েছে, বাকি এগুলো হয়নি। এই যে আমাদের ভাগ্য, আজকে আমরা সবাই চা চেয়েছি, রুকসানার বাড়িতে চিনি নেই, ওই জন্য নুন দিয়ে দিয়েছে তার মতো। মধুর কি খাওয়া হবে আজকে? না হবে না, হবে। যেদিনও খাচ্ছে সেদিনই ওর বাকি চিনি নেই, নুন জুটেছে। এই ওকে, ওদেরকে ক্যারাটে ক্লাসে দিয়ে আমি বাড়ি চলে এসেছি এখানে পিঠে বানাবো বলে। বাট আজকে না সামহাও আমার ময়দার পরিমাণটা বেশি হয়ে গেছে সুজির থেকে, সেই জন্য পিঠেগুলো একটু প্যাটপ্যাটে হয়েছে। আগের দিনে বেশ সুন্দর রেশিওটা নিয়েছিলাম, মোটামুটি 2 কাপ ময়দা 1 কাপ সুজি এরকম নিয়েছিলাম। আর আজকে সুজির পরিমাণটা কম হয়ে গেছে বলতে সুজি বাড়িতে নেই, কমই ছিল, তো সেই জন্য চালের গুঁড়ি দিয়েছিলাম। বা তার সাথে একটু প্যাটপ্যাটে হচ্ছিল, একটু কড়া করে পিঠেগুলো ভাজতে হচ্ছিল, তারপরে কিন্তু সুন্দরভাবে মোড়া যাচ্ছিল, নাহলে কিন্তু মাঝখান থেকে ভেঙে যাচ্ছিল। আর আজকে গুড়ের অবস্থাটাও শোচনীয় ছিল, এরকম ডেলা পেকে গেছিল গুড়টা, পাটিসাপটাতে ঝোলা গুড় ইউজ করা হয়, তো সেই সব মিশিয়ে একটা যা হোক হয়েছে। বাট খেতে খারাপ হয়নি, খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আলটিমেটলি লাস্ট পর্যন্ত আমি ঠিকঠাক করে পজিশনে এইগুলোকে আনতে পেরেছিলাম, গোটা ছিল, এটাই যথেষ্ট। কিন্তু তুলতে যাওয়ার সময় কি হচ্ছে বলুন তো, যখন তুলতে যাচ্ছিলাম না তখন ভালো করে উঠছিল না, তাই মাঝখানটার মধ্যে একটু হালকা বেশি ধরে যাচ্ছিল, এই প্রবলেমটা হচ্ছিল। এই হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে। মানে বাইরে প্রচন্ড ঠান্ডা, কালকে আমাদের একটা ইনভিটেশন আছে, তো সেই জন্য একটা গিফট কিনতে যেতেই হবে, বেরোতে হবেই হবে। মিস্টার মুখার্জি বলছিল গাড়িটা নিয়ে বেরোতে, বাট আমাদের এখানে জ্যাম, মানে বাঁকড়ার বিবিরাটে এত জ্যাম না, মানে গাড়ি নিয়ে বেরোনো কেন, বাইক নিয়েও বেরোনো ঠিক না। আমার মনে হয় হেঁটে হেঁটে সাইকেলে করে যেতে পারা যায়, যেন এত ভিড়। তো যাই গিয়ে নিয়ে আসি। আর এত ঠান্ডার মধ্যে নদীকে পুরো ভুট কম্বল পরেছি, আর আমিও ভুট কম্বল পরে রেডি। চলো। ট্রেনসে এসেছিলাম, প্রথমে এই ব্যাগগুলো দেখছিলাম, ব্যাগগুলো মোটামুটি ঠিকই ছিল, বা সেরকম খাস কিছু না যে গিফট করার মতো, ঠিক আছে। তারপরে আমি অনেকগুলো ইয়েও দেখেছিলাম, সালবারের পিস এগুলো সেরকম পছন্দ হয়নি। আমি একটা বেডশিট দিচ্ছি, সেটাই ভালো হবে। আর ভিন্ডি কত করে? গিফট তো কিনে নিয়ে এলাম, তার সাথে কি চুলের কি অবস্থা পাগলা। সবজি বাজারটাও করে নিয়ে এসেছি, বাড়িতে একটাও সবজি ছিল না। তারপরে রুকসানাও ডাকলো, ওদের বাড়িতে বললাম না যে বারবিকিউ হচ্ছে। আমি তো শনিবারে খাবো না, মানে চিকেন ফিকেন সবই হচ্ছে, শনিবারে আমি খাবো না, আমি রাঙালু খাবো, টমেটো খাবো, আলু খাবো, মানে কি বলবো, হোম গ্রাউন্ড অর্গানিক
ফুড যেটাকে এবার বারবিকিউ করবে। হ্যাঁ, বারবিকিউর সাথে যাবে। আর এগুলো কি আছে? এগুলো বেগুন, এটা হচ্ছে রাঙা আলু। আচ্ছা, রাঙা আলু। এটা হলো চিকেন, আর হচ্ছে গিয়ে টমেটো পোড়ানো হচ্ছে। চিকেন, এটা লেগ পিস, উইং পিস, রাঙা আলু, টমেটো, আর সাথে বাগানের থেকে তোলা এই ধনেপাতা আর টমেটো। রাঙালু না, রাঙালু না, এই যে আমাদের ভেজে হচ্ছে রাঙালু, তন্দুরি রাঙালু। এই যে এটা ঝালটাকে তুলি, এটাকে জুমে দেখাও, সব ফ্লেশ গুলো ভিতরে আছে। খুব ভালো, সব না করে তাড়াতাড়ি খাও। এই যে ওরা কি বলছে বলতো? পটি খাচ্ছ কেন? এটাকে বলছে পটি, টেস্টি পটি। এটা টেস্টি পটি। আলু কিভাবে ছিলতে হয় সেটা না, এটা দেখাচ্ছি, এটার টেকনিক আলাদা। আমি ওই যে বলছি রেস্টুরেন্টে ওর খোলা দরকার। এই যে জুমে এটা যে ধোঁয়াটা উঠছে, ওটা ভিডিওটা নিতে হয় ক্লোজ আপে, এরকম এই যে স্কেল আপ করছে যেটা। নদী চিকেনটা তোমারও ভালো। কেমন একটু দাও না, খেয়ে দেখি। রুকসানার কাছে কাঁচা টমেটো বেশ টেস্টি, মানে পুরো একটু টক হালকা মিষ্টি মিষ্টিও আছে। আজকে এত ঠান্ডা যে ঘরের ভেতরে পর্যন্ত ঠান্ডা হাওয়া ঢুকে যাচ্ছে, মানে কুয়াশা ঢুকে যাচ্ছে। আচ্ছা, অ্যামাজন প্রাইমে আজকে আমি দেখছি বেবি রুবি, নাকি অন্য কি একটা নাম দেখলাম না? হ্যাঁ, বেবি রুবি বোধহয়। হ্যাঁ, বেবি রুবি মুভিটা দেখছি। এটা বেশ ভালো, অন্যরকম মুভি, আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে প্রাইমে, ইয়েস প্রাইমে। আর দেখতে পাচ্ছেন পেছনে সমস্ত সবাই ঘুমে দেশে একদম বিরাজমান। 12:30 বাজছে, আপনারাও ঘুমন, কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। ওকে, সকাল সকাল হেনা করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে কি বানাবো? আজকে ব্রেকফাস্টে সানডে স্পেশাল পাও ভাজি বানাবো। আচ্ছা, এখানে হচ্ছে পাও ভাজি। কি গরম, যা গরম, বাপরে বাপ। একটা স্ম্যাশার অর্ডার দিয়েছি, এখনো আসেনি। স্ম্যাশারটা থাকলে সুবিধা হয় আর কি, এখন গ্লাসের পেছনে করেই থাবড়াচ্ছি। আচ্ছা, আমি কিভাবে পাও ভাজিটা বানিয়েছিলাম আগের ভিডিওতে পুরো ডিটেলে শেয়ার করেছি, তাই আজকে আর সেরকমভাবে ডিটেল রেসিপি শেয়ার করছি না। আর আজকে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেও আছি, সকালবেলা যে পাও ভাজিটা নামাতে পারবো কিনা সেটাও জানি না। কিন্তু একটা কথা বলে রেখে, আমাদের প্ল্যান নেই না, প্রচণ্ড চেঞ্জ হয়। এই বলি সকাল 7:30 বেরোবো, এই বলি 10টায় বেরোবো, তারপর আবার চেঞ্জ হয়ে গিয়ে 12টায় বেরোবো। তো সেরকম ধরেই চলছি, মোটামুটি একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছি। তারপরে আবার নদীকে স্নান করাবো। আমি স্নান করবো না, মানে মাথায় হেনাটা ধোবো, আর হেনা ধুতে না বেশ টাইম লাগে। আর এই শীতকালের সময় হড়হড় করে জলও তো ঢালতে পারি না, ধীরে সুস্থেই সব করতে হয়। আচ্ছা, একটা জায়গাতে তো যাবো, তার সাথে টুকটাক কিছু কেনাকাটিরও আছে। আমার যেরকম মোজা কয়েকটা কেনার আছে, দুটো হ্যান্ড ব্যাগ কিনবো, হ্যান্ড না মানে পার্স কিনবো ভাবছি। সব মিলিয়ে মিশিয়ে বেশ কয়েকটা কাজ হাতে নিয়ে যাচ্ছি। দেখা যাক, যদি গড়িয়াহাট যেতে পারি তো খুবই ভালো, আর যদি না যেতে পারি আর কিছু করার নেই, সামনে থেকেই ম্যানেজ করতে হবে। এর আগের দিনে আরো অনেকটা সবজি অ্যাড করেছিলাম, যেন মটরশুঁটি তো মাস্ট অ্যাড করতেই হয়, বাট মটরশুঁটি আজকে না তাড়াহুড়োর সময় ছাড়াতে পারিনি, তাই শুধু আলু, গাজর, ফুলকপি দিয়েছি, বিনস দিয়েছি আর টমেটো দিয়েছি। যদিও খেতে কিন্তু খারাপ হয়নি, কারণ অনেকে আবার এত সবজি দেয়ও না, শুধু আলু আর ফুলকপি আর বিনস দিয়েই করে দেয়, তো খারাপ লাগেনি, মোটামুটি বেশ ভালোই লেগেছিল। তাহলে সানডে সকালটা শুরু হতে ভালো হলো তো পাও ভাজি দিয়ে, তাই না? পুরো ক্যামাক্সিটার পাও ভাজি। আচ্ছা, এখানে মিশ্রম গজি খাচ্ছে, এখানে মায়ের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এই হচ্ছে আমার আর নদীর স্নান তো করেই নিয়েছিলাম, জাস্ট মাথাটা ধুয়ে নিয়েছি, হেনা করেছিলাম। হেনাটা আজকে বেশিক্ষণ রাখা হলো না, যাই হোক ঠিক আছে, 1 ঘন্টা রেখেছি, ওটাই না। এরপরে আমরা বেরোবো একটা জায়গায়, তো সেই জন্যই প্রস্তুতি নিচ্ছি। চুলটাকে আমার মনে হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে হবে, নাহলে চাপ হবে। এখন কি অবস্থা চুলটা, আমি কোনোদিন চুলে এইসব ব্লো ড্রায়ার ফ্রায়ার ইউজ করি না, বিকে ভীষণ প্রবলেমে পড়েছি তাই করছি। কারিনা কাপুরের মধ্যে চুল ওঠাতে গিয়ে নাকে মুখে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল, আয় তোরটা করে দিয়া, তোরটা গরম করি। ওইদিকটা ঘোরা, দিকটা ঘোরা। যতই বলুন ব্লো ড্রায়ার আর হ্যান্ড ড্রায়ার ট্যান্ড ড্রায়ার, চুল শোকাতে একটু টাইম তো লাগবেই। তো ততক্ষণ পর্যন্ত আজকে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগের ওয়েট করো। কোথায় যাবো না যাবো সেটা পরের ব্লগে শেয়ার করি। বাই, ভালো থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই, গুড নাইট। এখনো নাইট হয়নি।